আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভিডিওটা মেইনলি এইচএসসি 24 ব্যাচের জন্য। তোমাদের অলরেডি হচ্ছে সামনের এইচএসসি পরীক্ষাগুলোর রুটিন দিয়ে দিছে। সো 1 মাসের মতো হচ্ছে তোমাদের টাইম আছে নেক্সট পরীক্ষাটা হওয়ার। সো এখন তোমাদের ব্যাচে বেসিক্যালি 2 ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষের যারা এখনও এইচএসসির যে বাকি পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর সিলেবাসের প্রিপারেশন 100% কমপ্লিট হয় নাই, অর্থাৎ অনেক টপিক হয়তো এমন আছে তাদের পড়া বাকি। সেকেন্ড টাইপের মানুষ হচ্ছে যে যাদের এইচএসসি প্রিপারেশন অনেক ভালো, তো এখন তারা এইচএসসির সেই পুরান প্রিপারেশন নিতে অনেক বেশি পরিমাণে বোর ফিল করতেছে। তারা চাচ্ছে অ্যাডমিশনের নতুন যেই পড়াগুলো আছে সেগুলা কিছুটা হলেও পড়ে এগিয়ে রাখতে। সো বেসিক্যালি হচ্ছে যে এই 2 ধরনের মানুষের জন্যই এই ভিডিওটা। সো ফার্স্ট ধরনের মানুষ নিয়ে খুব বেশি কথা বলার নাই, কারণ ফার্স্টে তোমাদের যাদের এইচএসসির অনেকগুলো টপিক এখনও পড়া বাকি, অর্থাৎ বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টার উপর বেশ ভালো প্রিপারেশন তোমাদের নাই। তোমাদের মেনলি করা উচিত যে এই 3টা সাবজেক্টের মানে এইচএসসি কেন্দ্রিক যেই টপিকগুলো বাকি রয়েছে সেগুলোই যেন তোমরা হচ্ছে পড়ে ফেলো। এখন নতুন অ্যাডমিশনের পড়ায় হাত দেওয়ার কোনো ধরনের দরকার তোমাদের নাই। সো অলরেডি অনেক জায়গায় দেখবা যে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাডমিশন কোর্সের ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে। আবার অনেকগুলো প্ল্যাটফর্ম আগেই শুরু করে ফেলছিল, তাদের কিছু চ্যাপ্টার অলরেডি হচ্ছে যে কমপ্লিট করা শেষ। সো তোমাদের এখন ওই দিকে আসলে মানে ফোকাস করা উচিত না। রাদার দেন তোমাদের যদি এইচএসসি প্রিপারেশন অত ভালো না থাকে, সো ফোকাস অন এইচএসসি প্রিপারেশন, ঠিক আছে? সো তোমাদের অ্যাডমিশনের পড়াগুলোতে অথবা অ্যাডমিশনের ক্লাস দেখার কোনো দরকার নেই। আগে নিজের এইচএসসি প্রিপারেশনগুলো শেষ করো, দেন ওগুলো তোমরা চাইলে দেখতে পারো। এখন সেকেন্ড যে ধরনের মানুষগুলো আছে যারা অ্যাডমিশনের কিছু টপিক অলরেডি মানে আগে থেকে পড়ে রাখতে চায়, এই 1 মাস খানেক যেই সময়টা আছে মেনলি হচ্ছে তাদের জন্য এই ভিডিওতে ডিসকাস করবো যে কী কী জিনিস পড়াটা মানে আমি তোমাদের জায়গায় থাকলে পড়তাম, বা কী কী জিনিস পড়াটা এই মুহূর্তে আমার কাছে বেশ পরিমাণে লজিক্যাল মনে হয়েছে। সো প্রথমত যদি তোমাদের তো মেনলি 3টা সাবজেক্টের পরীক্ষা বাকি, বায়োলজি, ম্যাথ এবং হচ্ছে কেমিস্ট্রি। সো বায়োলজি আমি হচ্ছে যে অ্যাডমিশনের পড়া আনলেস ইউ আর মেডিকেল অ্যাসপিরেন্ট। সো বাট মেডিকেল অ্যাসপিরেন্ট নিয়ে ভিডিওটা তেমন না, মোস্টলি ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংয়েরটা কভার করব। সো আমার কাছে মনে হয় না ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি মানে ক্যান্ডিডেটদের জন্য এই মুহূর্তে বায়োলজি এক্সট্রাভাবে পড়া, এইচএসসির বাইরে কিছু পড়ার কোনো দরকার আছে। এর কারণটা হচ্ছে যে পড়ে লাভ নাই, মনে থাকবে না। অ্যাডমিশন টাইমে কি আবার সেম জিনিসই পড়তে হবে। সো যেহেতু মুখস্থের জিনিসপাতি, রাদার দেন এইচএসসি পর্যন্ত বায়োলজিটা স্থির থাকলেই এটা বেটার। হাউএভার তুমি ম্যাথ এবং কেমিস্ট্রি এই 2টা সাবজেক্টের জন্য এক্সট্রা কিছু প্রিপারেশন নিতে পারো। সেই জিনিসটাই হচ্ছে যে আমি এখানে লিস্ট ডাউন করে দিছি। এখন যদি আমি ম্যাথ নিয়ে কথা বলি, সো ফার্স্টলি হচ্ছে যে আমরা যদি ম্যাথের যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে প্রথম যে জিনিসটা তোমাদের করা উচিত সেটা হচ্ছে যে ম্যাথের যত শর্টকাট আছে ভার্সিটির জন্য সেইগুলো হচ্ছে যে পড়ে ফেলা। সো এই ভার্সিটি ম্যাথ শর্টকাটগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং এবং যারা ভার্সিটি অ্যাসপিরেন্ট 2 জনেরই লাগবে। প্রথম কারণটা হচ্ছে যে তোমাদের এমসিকিউ শর্টকাটগুলো যদি আগে থেকে পড়া লাগে, এই জিনিসটা তোমার এইচএসসিতেও একে তো কাজে লাগতেছে এমসিকিউর ক্ষেত্রে। দ্বিতীয়ত তোমার ভার্সিটি যখন তুমি মানে কোচিং করতে যাবা, স্পেশালি ভার্সিটি অ্যাসপিরেন্ট, তারা যদি আগে থেকে এমসিকিউ শর্টকাটগুলো জেনে রাখো তাহলে দেখা যাবে যে তোমাদের জন্য জিনিসপাতিগুলো আরও বেশি হেল্পফুল হয়েছে। হাউএভার ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য এই জিনিসটা লাগবে, কারণ অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টও ভার্সিটির বিভিন্ন জায়গায় এক্সাম দিবে। যেমন তোমাদের হচ্ছে যে ডিইউ আছে, তারপর জেএসটি আছে, ইভেন বুয়েট প্রিলিতে পর্যন্ত হচ্ছে যে আমাদের এমসিকিউ আছে। তো এই শর্টকাটগুলো তোমাদেরকে ওই এক্সামগুলোতেও মানে হেল্প করবে কিছুটা হলেও ম্যাথের ক্ষেত্রে। সো এই জিনিসটা 2টার জন্যই শেখাটা বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের যারা আছে তারা এক্সট্রাভাবে ক্যালকুলেটর ট্রিক্সগুলো শিখে ফেলবা। সেটা ম্যাথের হতে পারে কিংবা ফিজিক্সের বিভিন্ন ধরনের ক্যালকুলেশন ট্রিক্স আছে। সো এই জিনিসপাতিগুলো হচ্ছে তোমরা শিখে রাখবা, বেসিক্যালি ক্যালকুলেটর হ্যাক্স যেগুলো আছে। সো এই জিনিসপাতিগুলো তোমাদের কিন্তু আগে থেকে জানা রাখলে অ্যাডমিশন টাইমে গিয়ে তোমার ক্যালকুলেটরের উপর তোমার মানে দখলটা আরও বেশি পরিমাণে হচ্ছে ফ্রেন্ডলি লাগবে তোমার কাছে। সেকেন্ডলি যে জিনিসটা আমি বলি স্পেশালি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের, সেটা হচ্ছে যে লাস্টের দিকে চ্যাপ্টারগুলো এখন হচ্ছে যে পড়ার চেষ্টা করা। অর্থাৎ তোমার ক্যালকুলাস, তোমার হচ্ছে যে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা, এই চ্যাপ্টারগুলো হচ্ছে যে এখন চাইলে তোমরা পড়ে রাখতে পারো। এখন কেন আমি শেষের দিকে চ্যাপ্টারগুলোর কথা বলতেছি, সো তোমরা হচ্ছে যে অলরেডি জানো যে বিভিন্ন জায়গায় যেখানে তোমার হচ্ছে যে অ্যাডমিশন কোচিংগুলো শুরু হয়ে গেছে বা অ্যাডমিশনের ক্লাসগুলো শুরু হবে, ম্যাথের ক্ষেত্রে তারা হচ্ছে যে ফার্স্টের দিকে চ্যাপ্টারগুলো হচ্ছে যে পড়াচ্ছে। যেমন তোমার হলো কমপ্লেক্স নাম্বার থাকতে পারে, এরপর তোমার হচ্ছে যে ম্যাট্রিক্স, দেন তোমার হচ্ছে যে সরলরেখা, এই ধরনের চ্যাপ্টারগুলো শুরুর দিকে পড়াচ্ছে। অর্থাৎ
বেশিরভাগই হচ্ছে যে তোমার যারা অনলাইনে অলরেডি হচ্ছে যে অ্যাডমিশনের ক্লাস শুরু করে দিয়েছে তারা সামনের দিকে চ্যাপ্টারগুলো পড়াচ্ছে। সো তারা যেখানে সামনের দিকে চ্যাপ্টারগুলো শুরুর দিকে পড়াচ্ছে, কেন আমি তোমাদেরকে বলতেছি শেষের দিকে চ্যাপ্টারগুলো পড়া, রাদার দেন লাইভ ক্লাসে জয়েন করার আপাতত কোনো দরকার নেই বা তাদের সাথে আগানোর দরকার নেই। কথাটা কেন বলতেছি? কথাটার মেইন দুইটা কারণ আছে। প্রথমটা হচ্ছে যে তোমার অ্যাডমিশনের মেইনলি হচ্ছে রুটিনটা। তো তোমরা যদি হচ্ছে যে মেইনলি তো ইঞ্জিনিয়ারিং যারা করে তারা উদ্ভাসের সাথেই আগে, উদ্ভাস অফলাইনের সাথেই আগে। তো তুমি যদি উদ্ভাসের রুটিনটা দেখো, তাদের হচ্ছে যে প্রথম উইকে দেখবা সরল লেখা পড়বে, ভেক্টর পড়বে এবং মৌলের পর্যাবৃত্ত ধর্মের অর্ধেক পড়বে। অর্থাৎ কিনা শুরুর দিকে রুটিনগুলোতে মেইনলি হচ্ছে যে একটা রুটিনের মধ্যে ব্যালেন্স থাকে। অর্থাৎ তোমার যদি ম্যাথের পড়া বেশি থাকে তাহলে দেখা যায় যে কেমিস্ট্রির সিলেবাসটা কম হয়ে গেছে, অথবা মানে ফিজিক্স ম্যাথের যদি পড়া বেশি থাকে, অথবা অন্য যদি যে জায়গায় দেখো যে যদি কেমিস্ট্রি ম্যাথের পড়া বেশি তখন দেখবা যে ফিজিক্সের সিলেবাসটা একটু মানে কম থাকে বা ফিজিক্সের পড়াশোনাটা একটু কম থাকে। অর্থাৎ কিন্তু তারা শুরুর দিকে একটা ব্যালেন্স করার চেষ্টা করে যে দুইটা সাবজেক্টের পড়ার লোড যদি বেশি হয়ে যায় তাহলে 3 নম্বর সাবজেক্টের এমন চ্যাপ্টারগুলাই রুটিনের মধ্যে তারা দেয় যেন কি না ওই 3 নম্বর চ্যাপ্টারে যেন মানে তৃতীয় যেই সাবজেক্টের চ্যাপ্টার দিচ্ছে সেগুলো যেন পড়ার লোড কম হয়, যেন কি না পড়ার লোডটা মানে একটা ব্যালেন্স পর্যায়ে থাকে। বাট ঝামেলা হয় রুটিনের লাস্টের দিকে যদি রুটিনটা দেখো তাহলে কি দেখবা, আধুনিক পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, ফিজিক্সের 2টা চ্যাপ্টার একসাথে দিবে স্থিতিবিদ্যা ম্যাথের ক্ষেত্রে, এবং জৈব যৌগের 4র্থ পার্ট থাকবে। অর্থাৎ অর্গানিক মেনলি 4টা পার্টে শেষ করে লাস্ট পার্টটা হচ্ছে যে অর্গানিকের দেয়। তার মানে কি ফার্স্টের দিকে যেমন পড়ার লোডটা ব্যালেন্স ছিল, শেষের দিকে এই ব্যালেন্সটা আর থাকে না। রাদার দেন শেষের দিকে তোমার বড় বড় চ্যাপ্টার বা বড় বড় কন্টেন্টগুলো সব একসাথে ফেলানোর চেষ্টা করে। সো যদি তোমাদেরকে আমি লাস্ট আগের উইকের রুটিনটা বলি, ওইখানেও দেখবা যে ফিজিক্সের 2টা চ্যাপ্টার পড়বে। যেমন হচ্ছে যে তোমার ভৌত আলোক বিজ্ঞান থাকবে, আরেকটা হচ্ছে যে আচ্ছা এখানে আধুনিক পদার্থবিজ্ঞান লিখছি, সেটা আধুনিক পদার্থবিজ্ঞান হবে না, বেসিক্যালি এটা পরমাণু নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান হবে। তো লাস্টের আগের উইকে হচ্ছে যে আধুনিক পদার্থবিজ্ঞান থাকবে এবং ভৌত আলোক বিজ্ঞান থাকবে। অর্থাৎ কিনা ফিজিক্সের 2টা করে চ্যাপ্টার থাকে। তার আগের উইকে চলতরিৎ থাকবে, তার আগের উইকে হচ্ছে স্থিরতরিৎ থাকে। এবং তুমি যদি ম্যাথের দিকে থাকো তার স্থিতিবিদ্যার আগের উইকে দেখা যাবে যে ক্যালকুলাস থাকতেছে। ক্যালকুলাস বেসিক্যালি 3টা পার্টে শেষ করে, এবং অর্গানিক তো থাকতেছেই। তার মানে এটা হচ্ছে শেষের দিকে তোমার কন্টেন্টের লোডটা অনেক বেশি। সেকেন্ড প্রবলেম হচ্ছে যে শেষের দিকে মানুষের এনার্জি থাকে না, তোমার এনার্জি প্রচুর পরিমাণে কমে যায়। ফার্স্টের দিকে যেমন তোমার এনার্জি অনেক বেশি থাকবে, যেমন আমি যদি বলি যে ফার্স্টের দিকে যখন নতুন অ্যাডমিশনের ক্লাস শুরু হয় মানে কারো পা হচ্ছে মাটিতে থাকে না, দেখা যায় যে কোচিংয়ে যাবা বসার কোনো জায়গা নেই, সবাই প্রচুর পড়ালেখা করে। বাট এই এনার্জিটা আস্তে আস্তে মানুষের কমতে থাকে যখন হচ্ছে উইকগুলা যাওয়া শুরু করে। মানে খুব স্বাভাবিক, পড়াশোনার মানে এনার্জি তোমার কমবে, কারণ দেখা যায় যে শেষের দিকে পড়তে আর ভালো লাগবে না, অলরেডি অনেক পড়ছো। সো পড়তে তখন আর পড়ালেখা জিনিসটা ভালো লাগবে না, তখন দেখবা যে তুমি মানে লিটারেলি হচ্ছে যে মানে বাংলা সিনেমা দেখলেও তোমার মজা লাগবে রাদার দেন পড়ার চেয়ে। অর্থাৎ কিনা তোমার এনার্জির পরিমাণটা অনেক বেশি পরিমাণে কমবে। অ্যাট দ্য সেম টাইম তখন দেখা যাবে যে অ্যাডমিশনের ডেটগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করছে, মানুষের প্রেশার প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো একের দিকে তো তোমার পড়ার এনার্জি কমতেছে, সেকেন্ডলি হচ্ছে তোমার পড়ার প্রেশার বাড়তেছে। এর মধ্যে আবার লাস্টের উইকলিগুলোতে এত হেভি চ্যাপ্টারগুলোর কন্টেন্ট দিয়ে রাখছে। সো তখন যেটা দেখা যায় যে আলটিমেটলি হেভি চ্যাপ্টারগুলো মানে প্রপারলি পড়া হয় না। যেমন আমি যদি জাস্ট আমার এক্সাম্পল দেখি, আমার এক্সাম্পলটা বলি, আমি ফার্স্ট উইকে আমাদের তো হচ্ছে যে সরল লেখা ভেক্টর মৌলের পর্যাবৃত্ত ধর্ম ছিল। লিটারেলি সরল লেখা চ্যাপ্টারে আমার কেতাবের বই পুরাটা করা হয়েছে, আমার হচ্ছে কোশ্চেন ব্যাংক করা হয়েছে, পুরাটা কনসেপ্ট বুক করা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম উদ্ভাসে হচ্ছে আমাদের টাইমে অ্যাডভান্স মাস্টার ক্লাস দিত। অ্যাডভান্স মাস্টার ক্লাসে বেসিক্যালি আইআইটির প্রবলেম সলভ করা হয়, আমি ওগুলো পর্যন্ত করছি। আমার এত পরিমাণে হচ্ছে যে শুরুর দিকে এনার্জি ছিল এগুলো করার। ইভেন ইনফ্যাক্ট এমনও হয়েছে যে যখন উইক 2 ছিল আমাদের, উইক 2তে হচ্ছে বৃত্ত ছিল, সেই বৃত্ত চ্যাপ্টার মানে এত পরিমাণে ওই শুরুর দিকে প্র্যাকটিস করা হইতো যে আমি ইভেন স্বপ্নের মধ্যেও ম্যাথ করছি, মানে অস্বীকার করবো না, এত পরিমাণ পড়া হয় আমার শুরুর দিকে হয়েছে। বাট যখন শেষের দিকের উইকলিগুলোতে আসছে এমন হয়েছে আমি 1.5 ঘন্টা করে গেম খেলছি, মানে 1.5 ঘন্টা না, সরি ভুল বলে ফেলছি, আমি হচ্ছে যে 1.5 মাস, আমার হলো 1.5 মান্থ হচ্ছে যে আমি দিনে রেগুলার বেসিসে 6 ঘন্টা করে কি আমার গেম খেলা হয়েছে, কারণ আমার পড়ালেখা করতে এত পরিমাণে বিরক্ত লাগতো সেই টাইমটাতে। সো ইভেন ওই টাইমে আমি স্বপ্নের মধ্যেও গেম খেলতাম। মানে মেইন কথাটা হচ্ছে যে
দেখা যাবে যে শেষের দিকে না আসলে তেমন একটা স্পিরিট মানুষের মধ্যে থাকে না বা এনার্জিগুলো থাকে না। সো এই জন্য হচ্ছে যে মেইন প্রবলেমগুলো হয়। এখন এটা সলিউশন কি? এই প্রবলেমটা যেন না হয় সেই জন্যই আমি তোমাদেরকে এখন বলতেছি যে তোমরা শেষের দিকে চ্যাপ্টারগুলো আগে থেকে হচ্ছে যে শেষ করে রাখো, যেমন ক্যালকুলাস, স্ট্যাটিক্স, ডায়নামিক, যেহেতু ম্যাথের পার্ট। এতে সুবিধা যেটা হবে, শেষের দিকে যখন মানে তোমার হচ্ছে লোডটা অনেক বেশি পরিমাণে কমে যাবে, রাদার দেন তোমার যে এই যে ম্যাট্রিক্সের চ্যাপ্টারগুলো কিংবা স্ট্রেট লাইন, কমপ্লেক্স নাম্বার, এখন যে কোচিংগুলো মানে এখন যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে শুরুর দিকের অধ্যায়গুলো পড়াচ্ছে না, এগুলো দেখবা যে দিন শেষে যখন অ্যাকচুয়াল অ্যাডমিশন ক্লাসেসগুলো শুরু হবে, উইকলিগুলো শুরু হবে, তখন তুমি এমনিই পারতেছো, বিকজ তোমার এনার্জিটা অনেক বেশি। রাদার এই জন্য বলতেছি যেখানে তোমার এনার্জি কমে যাবে যেন তখন তোমার কাছে একটা ভালো অ্যামাউন্ট অফ ব্যাকআপ থাকে, এই জন্য হচ্ছে শেষের দিকে চ্যাপ্টারগুলো পড়া। তো এখন শেষের দিকে চ্যাপ্টারগুলোতে কী পড়তে পারো? সো অ্যাডমিশনের কিন্তু বেশিরভাগ জিনিসপাতি এইচএসসি মানে এইচএসসির টাইপগুলোই কিন্তু 60% আছে। সো 60% কিন্তু তোমার এইচএসসির পড়াশোনাই। সো এক্সট্রা কী কী জিনিসপাতি আছে, যেমন আমি যদি ডিফারেন্সিয়েশনে বলি, এইচএসসির বাইরে এক্সট্রা অ্যাডমিশনে কী কী লাগে? এল হসপিটাল লাগবে, তোমার হচ্ছে লিমিটের বিচ্ছিন্নতা এবং অবিচ্ছিন্নতা লাগবে, এই মানে এক্সট্রা টাইপগুলো বলতেছি, যেন হচ্ছে তোমার জিনিসপাতিগুলো সার্চ করে পড়তে সুবিধা হয়। কারণ দেখা যাবে যে একটা অ্যাডমিশন ক্লাসে ঢুকলে অনেক একাডেমিক স্টাফই রিপিট হইতে দেখবা। সো তখন ওই রিপিটিশনের জিনিসপাতিগুলো দেখতে তোমার ভালো লাগবে না, রাদার দেন এক্সট্রা টপিকগুলো কী কী আছে জেনে রাখলে তখন তোমার জন্য মানে কন্টেন্টগুলো দেখাটা আরেক বেশি ইজিয়ার হবে। দেন স্যান্ডউইচ থিওরাম আছে লিমিটে, আমাদের এক্সিস্টেন্স অফ লিমিট বা লিমিটের অস্তিত্বতা, এই টাইপগুলো এক্সট্রাভাবে লিমিটের মধ্যে আছে। দেন আমরা যদি যাই যে গুরুমান লঘুমানের এক্সট্রা অনেক ম্যাথ আছে, পয়েন্ট অফ ইনফ্লেশনের ম্যাথ আছে। সো এরকম আরও বেশি পরিমাণে কিছু অ্যাডভান্স ম্যাথগুলো ইঞ্জিনিয়ারিংয়ে লাগে লঘুমান গুরুমানের ক্ষেত্রে। দেন অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, তোমরা যদি আইইউটির কোশ্চেন ব্যাংক দেখো, দেখবা যে অন্তরীকরণের বাস্তবিক ব্যবহার, অর্থাৎ আমাদের যে 9.7 এবং 9.8 এই দুইটা অনুশীলনী আছে, এই দুইটা অনুশীলনী মেনলি অন্তরীকরণের ব্যবহারিক প্রয়োগের উপর। সো ওইখানে দেখবা যে আইইউটির কোশ্চেন ব্যাংকে অনেক নতুন নতুন কঠিন কঠিন কিছু ম্যাথ আছে। ইনফ্যাক্ট তুমি কেতাব স্যারের বইয়ের মধ্যেও এই ধরনের ম্যাথগুলো পাবা। সো ওই ম্যাথগুলো করতে পারো। হাউএভার এটা বুয়েটের জন্য তো ইম্পর্টেন্ট না, কারণ আমাদের বছর এসে পড়ছে। সো 24 ব্যাচে বুয়েটে মানে আমি মোটামুটি শিওর অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন থেকে কোশ্চেন আসবে না, বাট অন্যান্য ভার্সিটির, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, স্পেশালি আইইউটির জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্লাস এই ম্যাথগুলো একটু কঠিন আর কি। দেন লাস্টলি সেটা হচ্ছে যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, এই জিনিসটা এইচএসসিতেও লাগবে। হাউএভার আমি সাজেস্ট করবো যে কেতাবের বইয়ে দেখবা যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের উপর হচ্ছে আরও এক্সট্রা অনেক প্র্যাকটিস ম্যাথগুলো আছে, সেই জিনিসপাতিগুলো হচ্ছে তোমরা ফোকাস করতে পারো। এবং কোশ্চেন ব্যাংকেও এটার উপর নতুন কিছু প্রবলেম তোমরা পাবা যদি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো খুলো। সো এই জিনিসপাতিগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশন এক্সট্রাভাবে করতে পারো। ইন্টিগ্রেশনে যদি আমি বলি, প্রথম মেইন প্রায়োরিটি হচ্ছে এরিয়া ইন্টিগ্রেশন এবং গ্রাফ স্কেচিং। সো এইচএসসির জন্য তো এই জিনিসপাতি এরিয়া ইন্টিগ্রেশন খুবই সহজ, বাট অ্যাডমিশনে তো হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ গ্রাফগুলো আসে থাকে, সেটার জন্য কিন্তু তোমার গ্রাফ স্কেচিং হচ্ছে পারতে হবে। ডিফারেন্ট ফাংশনের জন্য গ্রাফ কীরকম হবে সেই জিনিসপাতিগুলো তোমার শিখতে হবে। সো এবং এরিয়া ইন্টিগ্রেশন থেকে কিন্তু বুয়েটে প্রত্যেক বছর মানে রিসেন্ট টাইমে প্রত্যেক বছর একটা না একটা কোয়েশ্চেন আসতেছে, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং যেহেতু তুমি নতুনভাবে যদি সব ধরনের ফাংশনের গ্রাফ তুমি আঁকা শিখতে পারো, এরিয়া ইন্টিগ্রেশন তোমার জন্য অনেক বেশি পরিমাণে ইজিয়ার। সো এই জিনিসটা তোমার এক্সট্রা টপিক হিসেবে আমি কাউন্ট করি। সেকেন্ডলি হচ্ছে ইন্টিগ্রেশনের অনেক এক্সট্রা টাইপ পাবা, সেগুলো হচ্ছে তুমি চাইলেই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কভার করতে পারো। দেন যদি আমি স্থিতিবিদ্যায় বলি, সো গতিবিদ্যা নিয়ে বলি নেই, কারণ গতিবিদ্যা বেসিক্যালি 9-10-এর জিনিসপাতি এবং এইচএসসি স্টাফ, এক্সট্রা তেমন কোনো টাইপ অ্যাডমিশনে গিয়ে তোমরা পাবা না। সো ওই জিনিসটা হচ্ছে কোশ্চেন ব্যাংক খুললে তোমরা এমনি নিজেরাই দেখবা যে অনেক ক্ষেত্রে 90% পারতেছো। বাট হাউএভার স্ট্যাটিক্সে নতুন কিছু কনসেপ্ট অ্যাড হবে, সেটা হচ্ছে তোমার 8.3 যে চ্যাপ্টারটা আছে। সো লাস্টে ওই যে সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল বল, বিসদৃশ সমান্তরাল বল, ওই চ্যাপ্টারটাতে। সো এখানে তুমি হচ্ছে নতুন দুটা কনসেপ্ট পাবা, সেটা হচ্ছে মোমেন্ট এবং দ্বন্দ্ব। সো দেখা যায় এইচএসসিতে যেই ম্যাথগুলো আমরা মানে 2 পেজ করে করি, 2 পেজ অথবা হচ্ছে যে বেসিক্যালি দেখা যায় যে এরকমই 2 পেজ অথবা অনেক ক্ষেত্রে যে 1 পেজই পুরাটা, মানে বেসিক্যালি অনেক স্পেস লাগে, সেই ম্যাথগুলা তোমার হচ্ছে যে 8.3-এর তুমি মোমেন্ট এবং দ্বন্দ্বের কনসেপ্ট দিয়ে খুব ইজিলি 3 লাইনে ম্যাথ মিলানো যায়। সো এই জিনিসটা হচ্ছে নতুন, পাশাপাশি মোমেন্ট এবং দ্বন্দ্বের কোশ্চেন ব্যাংকে দেখবা নতুন প্রবলেমই আছে। সো এই টাইপটা হচ্ছে বেসিক্যালি এক্সট্রা স্থিতিবিদ্যার টাইপ। বাকি যত ম্যাথ আছে এগুলো একাডেমিকে এমনও করছো। তার মানে হচ্ছে যদি স্থিতিবিদ্যা থেকে নতুন কিছু শিখতে চাও, আমি বলবো যে মোমেন্ট এবং দ্বন্দ্বের কনসেপ্টের ম্যাথগুলো শেখাটা তোমাদের জন্য বেশি মানে হেল্পফুল হবে আর কি।
সো এই গেল ম্যাথের পার্ট। সেকেন্ডলি হচ্ছে যে কেমিস্ট্রিতে আলটিমেটলি কী কী পড়া যায়। সো কেমিস্ট্রি যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি যদি কেউ ভালো মতো না পড়ে থাকো এই টাইমটাতে অর্গানিক কেমিস্ট্রি শেষ করে ফেল। সো অর্গানিক কেমিস্ট্রি বলতে গেলে তেমন নতুন কিছু, মানে তেমন আহামরি কঠিন কিছু না, রাদার দেন অ্যাডমিশনের অর্গানিক কোশ্চেন অনেক সহজ হয়। সো বাট যদি অর্গানিক কেমিস্ট্রি তাদের জন্য বেসিক্যালি, যারা হচ্ছে যে এখনও অর্গানিক কেমিস্ট্রি পারো না তাদের জন্য। সো যাদের অর্গানিক পড়া আছে তারা যেটা করতে পারো সেটা হচ্ছে যে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং দুইজনের জন্যই বলতেছি, মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে তোমরা দেখবা যে এসওপি ব্লকের অনেকগুলো রিয়াকশান আছে। অর্থাৎ তোমরা যদি হাজারি স্যারের বইটা খুলো তাহলে হাজারি স্যারের বইয়ের মধ্যে একদম শুরুর দিকেই দেখবে এসওপি ব্লকের অনেক কঠিন কঠিন, মানে বেসিক্যালি হাজারি স্যারের বইয়ের মধ্যে কঠিন করে লেখা, অ্যাকচুয়ালি কঠিন না, অনেকগুলো রিয়াকশান আছে যেগুলো আমরা এইচএসসিতে স্কিপ করি। কিন্তু এইচএসসিতে দেখবা রিসেন্ট টাইমে অনেক এমসিকিউ এইখান থেকে আসে, অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটা তোমার অ্যাডমিশনের জন্য লাগবে। সো মৌলের পর্যাবৃত্ত ধর্মের এসআরপি ব্লকের ওই যতগুলো রিয়াকশান আছে সেই রিয়াকশানগুলা মানে পড়তে পারো। যেমন হচ্ছে যে এখন যদি আমি তোমাদেরকে অনেকের জিজ্ঞেস করি যে ওয়াটার গ্যাসের সংকেত কী, সো ওয়াটার গ্যাস হচ্ছে বেসিক্যালি এটা। সো এটা বরিশাল বোর্ড 22 সালে আসে এমসিকিউতে। বাট এই ওয়াটার গ্যাস কীভাবে তৈরি হয় এই জিনিসটা কিন্তু এসআরপি ব্লকের রিয়াকশানের মধ্যে আছে। কার্বন আর পানি হচ্ছে যে বাষ্প 1300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বেসিক্যালি ওয়াটার গ্যাস তৈরি করে। সো এই জিনিসপাতিগুলো কিন্তু অনেক রিয়াকশান আছে যেগুলো এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আমরা নর্মালি স্কিপ করে থাকি। তো তোমরা চাইলে ওই ওই রিয়াকশানসগুলো এসআরপি ব্লকের তোমরা শিখে ফেলতে পারো এই টাইমটাতে। সেকেন্ডলি যেটা ফোকাস করতে আমি বলবো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য, দুইটা চ্যাপ্টারের কথা বলবো, একটা হচ্ছে পরিমাণগত রসায়ন, একটা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন। সো এই দুইটা চ্যাপ্টারে দেখবা অ্যাডমিশনে এসে নতুন অনেকগুলো টাইপের ম্যাথ তুমি পাবা যেটা তুমি এইচএসসিতে করো নাই। সো পরিমাণগত রসায়নে কিন্তু প্রচুর ম্যাথ, অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক যদি খুলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, মানে এত পরিমাণে ম্যাথ অন্য কোনো চ্যাপ্টারে নেই। বা এই চ্যাপ্টারটা আমার কাছে মনে হয় অর্গানিকের পর দ্বিতীয় কোনো যদি বড় চ্যাপ্টার থাকে সেটা হচ্ছে পরিমাণগত অ্যাডমিশনের জন্য, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য বলতেছি। সো এই জন্য সাজেস্ট করবো যে পরিমাণগত রসায়নটা চাইলে এক্সট্রা টাইপগুলো শেষ করে রাখতে পারো। সেকেন্ডলি যেটা করতে পারো সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সো রাসায়নিক পরিবর্তনেও কেপিকেসি তোমরা অনেক এক্সট্রা ম্যাথ পাবা, বাফারের অনেক এক্সট্রা ম্যাথ পাবা, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। আমরা তো এইচএসসিতে জাস্ট মানে ইথানোয়িক অ্যাসিডেরটা শিখি, মানে ইথানিক অ্যাসিড তো হচ্ছে তোমার মনোপ্রোটিক অ্যাসিড, অর্থাৎ একটা এইচ প্লাস দিবে। যদি তোমার হচ্ছে কোনো একটা অ্যাসিড 3টা এইচ প্লাস দেয় তাহলে কিন্তু, অথবা 2টা এইচ প্লাস দেয় তাহলে কিন্তু অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কিন্তু পাল্টায় যায়। সো ওই জিনিসপাতিগুলো কিন্তু আমরা দেখছি যে বুটেক্সে আসছে, সো এই জিনিসটা পড়তে হবে। সেকেন্ডলি হচ্ছে বাফার ক্ষমতার কিছু ম্যাথ আছে, এইগুলোও করতে পারবে। অর্থাৎ কিনা মেইনলি ফোকাস করো, মানে গুণগত পড়ার দরকার নেই, গুণগততে এক্সট্রা কিছু নাই। সো ওই ঘুরে ফিরে বুয়েটেও হচ্ছে লাস্ট কত বছরে মানে কেএসপির এইচএসসি তো সোজা ম্যাথ ছাড়া আসে নাই। সো গুণগত চেয়ে রাদার দেন পরিমাণগত এবং কেমিক্যাল চেঞ্জ, এই দুইটার অনেকগুলো এক্সট্রা ম্যাথ আছে, সেগুলোর উপর তোমরা চাইলে ফোকাস করতে পারো। কেমিস্ট্রিতে কেন আমি ম্যাথমেটিক্যাল জিনিসের উপর ফোকাস করতে বেশি বলতেছি এই টাইমটাতে, কারণ থিওরি পার্ট যদি বেশি পড়ো একটা সময় গিয়ে ভুলে যাবা, বাট ম্যাথ পড়লে জিনিসটা মানে ব্রেনের মধ্যে বেশি সময় ধরে থাকবে। তো তখন তোমাদের দেখা যাবে যে এই চ্যাপ্টারগুলার আর অ্যাডমিশনে গিয়ে ক্লাস করা লাগতেছে না, রাদার দেন থিওরিগুলো যেহেতু মুখস্থ জিনিসপাতি, তো তুমি হচ্ছে পরে গেলেও পরে পড়লে তোমার কাছে মনে রাখাটা বেশি পরিমাণে ইজি। সো এই জিনিসপাতিগুলো তোমরা কেমিস্ট্রির জন্য করতে পারো। সো আমি জানি অলরেডি বিভিন্ন গাইডলাইন ভিডিওতে তোমরা অ্যাডমিশনে পড়ার শুরু করা উচিত এই কথাবার্তা শুনছো, রাদার দেন আমি জাস্ট তোমাদেরকে এই ভিডিওতে হেল্প করলাম যে লিস্ট ডাউন করতে, যে এক্স্যাক্টলি কী কী পড়লে তোমার জন্য হচ্ছে যে এই মুহূর্তে ভালো হবে। সো এটাই ছিল অ্যাডমিশনের পড়া, পড়তেছো ভালো, বাট আপাতত এটা মাথা থেকে বের করো না যে সামনে কিন্তু তোমাদের এইচএসসি আগে। সো দুইটা মিলে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করো এবং সময় মতো মানে আফটার 15 ডেজ 15 দিন পর অ্যাডমিশনে সব কিছু বাদ দিয়ে আবার এইচএসসিতে ব্যাক করো, যেন হচ্ছে যে এইচএসসি রেজাল্ট খারাপ না হয়। সো আশা করি এই জিনিসটা হেল্পফুল হবে। সো ধন্যবাদ সবাইকে।